এই ভরা মজলিসে কন্ডেম করছে একজন আর্টিস্টকে, যে আমাদের সবচেয়ে প্রিয় এবং বড় ভাই এবং শ্রদ্ধেয় আমাদের মুরব্বী, আমাদের সিনিয়র শিল্পী ফারুককে উদ্দেশ্য করে বাজে কথা বলেছে, তাকে আমি কন্ডেম করছি। নাম বলেন। সাকিব, সাকিব খান। এটা এই জিনিসটা ভালো লক্ষণ নয়। একটা আমি কি আজকে আমি তো মানে পৃথিবী উল্টায় চলে গেলে রাজ্জাক সাহেবের এগেনস্টে কথা বলা তো দূরের কথা, আমি তো ফারুকের এগেনস্টে কথা বলবো না। আমার একদিন সিনিয়র মানে সিনিয়র, সেই সিনিয়রিটি যদি আজকে আমরা না মানি, তো এটা ওর, আমি একটু আগে বলেছি ওর কিসের অভাব আমি জানি না। আল্লাহ ওকে টাকা দিয়েছে, নাম দিয়েছে, যশ দিয়েছে, প্রতিপত্তি দিয়েছে, হয়তো একটু শিক্ষার অভাব। আর না একজন মুরব্বীকে ফারুকের মতো, ফারুক 25 বছর ছবি করে না, তাতে কি হয়েছে? দিলীপ কুমারও তো মানে 50 বছর হলে ছবি করে না। অমিতাভ বচ্চনকে দিলীপ কুমারের সামনে দাঁড়িয়ে কোনো কথা বলতে পারবে? আপনারা প্লিজ সাংবাদিক ভাইদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা এদের বিরুদ্ধে একটু লেখেন যে এরা কিন্তু আসলে এই বেয়াদবি করে ইন্ডাস্ট্রির আরো ক্ষতি করছে। কিছুদিন আগে এই সাকিবকে আমি এই 14টা না 15টা সংগঠনের কাছে এনে সরি বলিয়েছিলাম, এটা সাক্ষী আপনারাই আছে। হ্যাঁ, তারপরে তার কাছ থেকে আশা করা যায় একটা সিনিয়র আর্টিস্ট সম্পর্কে দুঃখজনক, তার লজ্জা হওয়া উচিত। পুরো ইন্ডাস্ট্রিকে মূর্খ বলেছে এবং পুরো ইন্ডাস্ট্রিকে সে বলেছে ওরা কারা স্টুপিড। কিন্তু আজকে আমরা লজ্জা পেয়েছি যে আলমগীর ভাই আমাদের কাছে মাপ চেয়েছে। না, আমি ক্ষমা চেয়েছি যে আমি ভুল করে ওকে এনে ক্ষমা করিয়েছিলাম, আমি অন্য কারণে। রাজ্জাক সাহেব, আলমগীর সাহেব, ফারুক সাহেবের মতো লেজেন্ডার শিল্পী ও বলে যে ওনারা এতদিন কোথায় ছিল। আজকে যারা বাংলার চলচ্চিত্র, বাংলার ঘরে ঘরে, যারা বাংলার মানুষের কাছে, আর আমি আমার শিল্পী সমিতি না, আমরা একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা আমাদের ক্যাবিনেট এবং আমরা বড়দের কাছ থেকে যা শিখেছি চলচ্চিত্র পরিবার, আমরা কখনো কোনো বেয়াদবি সহ্য করবো না, সহ্য করতে দিব না। এবং আমরা কিন্তু আমাদের যে যাদেরকে নিয়ে আমরা বসছি, আমরা কিন্তু অহিংসুক একটা আন্দোলনে বিশ্বাসী। আমরা কোন রকম হিংসাত্মক কোন রকম আন্দোলন কিন্তু করবো না, আমরা করিও নাই, আমরা বলিও নি, যাতে আমাদের বড়দের এবং আমাদের এই যে 18 দলকে কেউ যাতে অন্য কোনোভাবে পোট্রে না করে। আমরা খুব স্মুথ ভাবে কাজ করবো, শান্তি শৃঙ্খলার সাথে। কেউ যদি হলে আগুন দিব, মিথ্যা কথা। হল দিয়ে আমরা আজকে আলমগীর সাহেব হয়েছেন, ফারুক সাহেব, আমি মিশন সদস্য রয়েছি। আমরা হলকে অবশ্যই হল সমুজ্জত থাকুক, হলের ছবি চলুক, হাউসফুল হোক, কিন্তু যাতে আপনারা সবাইকে ক্লিয়ার করে দেবেন আমরা একটা অহিংসুক আন্দোলন চাই, আর এদেশে বেয়াদবির কোনো স্থান হবে না। যৌথ প্রযোজনার নামে আমরা এই প্রতারণার অ্যালাউ করব না, এটা করা উচিত নয়। কারণ আমাদের আন্দোলন কিন্তু আন্দোলন আমরা করছি না, আমরা সরকারের নীতিকে প্রোটেক্ট করতে চেষ্টা করছি। আমাদের এটা কিন্তু আন্দোলন নয়। আমাদের আন্দোলন যারা এটাকে মানছে না তাদের বিরুদ্ধে। আমরা সরকারের ফরে, কারণ সরকার তো একটি নীতিমালা দিয়েছে, এই নীতিমালা মেনে যদি কেউ ছবি করে আমাদের কোনো আপত্তি নেই, দরকার হলে আমরা বিনা পয়সায় খেটে তাদেরকে হেল্প করব। কিন্তু এইটা বারবার হওয়া তো ঠিক নয়। এতগুলো বছর তো কোনো সাহেব দেখলাম না। আপনারা এক একজন তো আপনাদের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। একটা ভালো উদ্যোগের সময় যখন ডাকা হতো তখন কিন্তু আপনারা সাহেবরা আসতেন না। আপনারা সাহেবরা তো অনেক টাকা হয়েছে, লব্ধি করছেন না কেন? সাহেবদের কাছেও তো কম টাকা নেই, তা আপনারা লব্ধি করছেন না কেন? তারা কেউ লব্ধি করবে না, তারা সিনেমাও বানাবে না, আবার যারা সিনেমা বানাতে যাবে তাদেরকেও ধরে রাখবে, নেতাগিরি করবে। সো এই সমস্ত নেতাগিরি দেখার সময় আমাদের নেই। আর এই সমস্ত নেতাগিরি বা এই সমস্ত ফালতাগিরি দেখার কিন্তু সময় বাংলাদেশের মানুষের নেই। সবকিছুই কিন্তু এখন স্পষ্ট হয়ে গেছে, সবকিছুই কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। আজকে যারাই আন্দোলন করছে, কালকে দেখবেন আন্দোলনের অবস্থা কি হয়, তারপর দেখবেন কি হয়। যে আন্দোলনের কোনো ভিত্তি নেই। আমার কথা হচ্ছে যে যদি যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণা হয়, ঠিক আছে, আটকান আপনি সিনেমা, যদি আইনের মধ্যে না পড়ে। এখন আপনি পায়ে পায়ে আইন ধরবেন। বাংলাদেশের মানুষ এভাবে তাকায়, উনি এভাবে ঘুরে কেন তাকালো? এত কিছু তো দেখলে হবে না, আপনার তো দেখতে হবে এটা অশ্লীল সিনেমা কিনা। এটা তো কোনো অশ্লীল সিনেমা না। নবাব কি একটা অশ্লীল সিনেমা?
নবাব কি এমন কোন সিনেমা যেটা সমাজে বিরূপ প্রভাব পড়বে? নবাব হচ্ছে এমন একটা সিনেমা যেটা বাংলাদেশের প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে ইন্টারন্যাশনালি হাইলি প্রেজেন্ট করা হয়েছে, খুব সম্মানের সাথে প্রেজেন্ট করা হয়েছে। যে সিনেমাটা ইন্টারন্যাশনালি চলবে এবং ইন্টারন্যাশনালি আমাদের প্রশাসনের ভাবমূর্তি কিন্তু উজ্জ্বল হবে।